আজ বন্ধুরা আমি হাটে যাচ্ছি, আমাদের সামনে হাট হচ্ছে। আমি হাটে যেয়ে দেখব কি পাই। আজ যেই মাছ পাবো সেই মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এখন হাটে যাচ্ছি। বন্ধুরা বাজার থেকে চলে এলাম, আর বড় মাছ নিয়েছি, সনে ডাঁটা নিয়েছি, বাঁধাকপি, কুমড়ো, পটল, অনেক কিছু সবজি নিয়েছি। এই দেখুন, আজ আমি এই বড় রুই মাছটা নিয়েছি। এই মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানিয়ে দেখাবো। বাড়িতে যেয়ে রান্নাঘরে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এবার আমি এসে গেছি, আর এই দেখুন বন্ধুরা, কত বড় রুই মাছ নিয়ে এসেছি। হাটে আমি কাতলা মাছ দেখতে পেলাম না, রুই মাছ পেলাম, তাই আমি রুই মাছটা কিনে নিয়ে এসেছি। এই রুই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে মুগ ডাল। এখন মাছটাকে কেটে নিই। মাছের ফুলকোগুলো কাটা হয়ে গেল। এবার আঁশটাকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর মাছটাকে কেটে নেব। এখন মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেল, এবার মাছটা কেটে নিচ্ছি। এবার মাছটা কেটে নিয়েছি, এবার মাছের মাথাটাকে হাফ করে কেটে নিচ্ছি। এই যে মাছের মাথার মধ্যে যে ফুলটা রয়েছে, কিন্তু ওটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ওটা বাদ দিয়ে মাথাটাকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, এই ফুলটাকে বাদ দিয়ে দিতে হবে। এখন মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। এখন মাছের মাথা থেকে জলটা ঝরতে ঝরতে এখন মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখন মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। এখন মুগ ডাল নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। এই ডালটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। মুগ ডালটাকে একটু ভেজে নিলে মুগ ডালের কিন্তু স্বাদটা ভালো হয়। এই ডালটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। এখন ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে এখন জলের মধ্যে দিয়ে দেব। একবারের গায়ে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের জলটা ভালো করে ফেলে দিয়ে এখন ডালটাকে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। ডালটা যখন সিদ্ধ করবেন তখন জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন ডালটা সিদ্ধ হতে হতে এখন মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন লবণটা দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ডালটা সিদ্ধ হতে হতে মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ডালটা এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে লবণ আর হলুদ আমি দেইনি, এখন কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। আগে দিলে কি হয়, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না, তাই আমি সিদ্ধ করার পর লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিচ্ছি। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন মাছের মুড়োটা ভেজে নেব, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা এখন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে একটু কেটে কেটে ছোট করে নিচ্ছি। একটু বড় বড় থাকবে সেইভাবে করে ভেঙে নেব। একটু ভেঙে নিয়েছি, একটু লালচে করে ভেজে নেব। আর মাছের মাথাটা পুরো যদি গুঁড়ো হয়ে যায়, তাহলে কিন্তু ডাল খাওয়ার সময় প্রচুর কিন্তু কষ্ট হয়, তখন কাঁটা বেছে বেছে খেতে অসুবিধে হবে। একটু বড় বড় থাকলে তাহলে কিন্তু অসুবিধে হবে না। দিয়ে নিয়েছি একটু লালচে লালচে করে, এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ করে দিচ্ছি, অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ওটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর গন্ধটা উঠবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তাকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মেরে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, আগে আমি হলুদ ডালের মধ্যে দিয়েছি, এখন অল্প করে দিয়েছি। সামান্য একটু লবণ দিচ্ছি। এই কটা উপকরণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর জলটা দেব না, এই ডালের মধ্যে যে জলটা রয়েছিল সেই জলটা দিয়ে এই ডালটা হয়ে গেল। এখন একটু পাতলা আছে, ঠান্ডা হলে কিন্তু মোটা মোটা হয়ে যাবে। এই ডালের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা কিন্তু আরো ভালো হয়। এখন ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপকরণ দিয়ে এখন ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ডালটা মোটা মোটা হবে, তখন খেতে খুব ভালো লাগবে। এখন ডালটা ঠান্ডা হয়ে গেছে, ডালটা কতটা গাঢ় হয়েছে দেখুন, মোটা মোটা হয়ে গেছে। আমি এই ডাল দিয়ে আজকে ভাত খাবো।
দারুণ হয়েছে। এই ডালটা দিয়ে ভাতগুলো খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে রুই মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।